আরবের মধ্যে তো অনেক শহর আছে, অনেক নগর আছে, কোন জায়গায় আল্লাহ পাঠাবেন? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জন্য মক্কা নগরীকে নির্বাচন করছেন। সুবহানাল্লাহ। মক্কাকে বলা হয় ইন্না আউওয়ালা বাইতিন উতিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্বাচন করা হয়েছে, যা মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে, সেটা মক্কায় অবস্থিত। মক্কার আগের নাম ছিল বাক্কা। নবীজির নাম মুহাম্মদ, এই নামের গুণে বাক্কার নাম হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজির আগমনে ইয়াসরিব নাম কেটে দিয়ে হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ। তাইলে এই মক্কা এটা ছিল আউয়ালে আলম, সৃষ্টি জগতের প্রথম। এই জগৎ যখন সৃষ্টি হয়েছে, প্রথমে শুধু পানি আর পানি ছিল। এই পানির মধ্যে আল্লাহ তাআলা প্রথম যেই জায়গায় তিনি পাথর সৃষ্টি করছেন, মাটি সৃষ্টি করছেন, তারপরে আস্তে আস্তে মাটি বাড়াইতে বাড়াইতে, পাথর বাড়াইতে বাড়াইতে দুনিয়া সৃষ্টি করছেন। প্রথম যেই জায়গাটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে মক্কা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর জায়গা সৃষ্টি করছেন, আস্তে আস্তে সমস্ত দুনিয়া সৃষ্টি করছেন। তাহলে এটার নাম হচ্ছে আউয়ালে আলম, জগতের প্রথম সৃষ্টি। আওসাতে আলম, জগতের মধ্যবর্তী স্থান। এই দুনিয়াকে ফিতা দিয়া মাপলে, চতুর্দিক থেকে মাপলে মধ্যখানের জায়গাটা হচ্ছে মক্কা। সুবহানাল্লাহ। মক্কাকে বলা হয় মারকাজে আলম, জগতের কেন্দ্রভূমি। আপনি একটা কূপের মধ্যে বা একটা পুকুরের মধ্যে যদি ডিল ছুঁড়েন, মধ্যখানে ডিল ছুঁড়লে এটার থেকে চতুর্দিকে ঢেউ সৃষ্টি হয়। এই ঢেউ চতুর্দিকে ছুটতে ছুটতে পাড়ায় গিয়ে মিশে, চতুর্দিকে সমানভাবে মিশে যায়। মক্কা হচ্ছে সমস্ত পৃথিবীর কেন্দ্রভূমি। কেন্দ্রের মধ্যে একটা কিছু হইলে সমস্ত দুনিয়ায় ছড়িয়ে পড়বে। মক্কাকে বলা হয় মারকাজে আলম, আওসাতে আলম, আউয়ালে আলম, আসলে আলম, জগৎ সৃষ্টির মূল। মক্কা হচ্ছে জগৎ সৃষ্টির মূল। এই মক্কার মাটিতে থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, তাহলে এটাই মূল। এই জন্যই মানুষের সবার মনটা মক্কার দিকে পড়ে থাকে। যেখান থেকে সৃষ্টির মূল, সেই দিকে মানুষের মন মগজ পড়ে থাকে। আল্লাহ পাক সেই মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার ইচ্ছা করলেন। মক্কাকে বলা হয় উম্মুল কুরা। দুনিয়াতে যত গ্রাম আছে সব গ্রামের মা। এমন একটা জায়গায় নবীজিকে পাঠাইছেন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের বাণী প্রচার করলে সমানভাবে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করছেন, সবাই ছিলেন কাউমের নবী। সবাই ছিলেন এক একজনে এক একটা কাউমের নবী। কেউ বনি ইসরাইলের নবী, কেউ এই গোত্রের নবী, ওই গোত্রের নবী, বিভিন্ন গোত্রের নবী ছিলেন, বিভিন্ন দেশের নবী ছিলেন। আমাদের নবীজি শুধু আরবের নবী না, আমাদের নবীজি শুধু এশিয়া মহাদেশের নবী নন। আমাদের নবীজিকে শুধু বিশ্বনবী বললেও হবে না। অনেকে তো শুধু বিশ্বনবী করেন। আমাদের নবীজি শুধু বিশ্বনবী নন, তিনি কুল কায়নাতের নবী, সমগ্র জাহানের নবী, আল্লাহর সৃষ্টি রাজ্যের সবকিছুর নবী, সবার নবী। যিনি সবার নবী হবেন, তার কথা যেন সবার কাছে কাছে পৌঁছে, তার হেদায়েতের বাণী যেন সবার সর্বত্র পৌঁছে যায়। এই জন্য আল্লাহ তাআলা মক্কা নগরীকে নবীজির জন্মস্থান হিসাবে নির্বাচন করছেন। সুবহানাল্লাহ। নবীজি মক্কায় এসে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব জাতি, আমি তোমাদের সকলের নবী। সুবহানাল্লাহ। তিনি শুধু আরবের নবী না, তিনি শুধু
এশিয়া মহাদেশের নবী না, তিনি শুধু বিশ্বের নবী না, তিনি কুল কায়নাতের সবার নবী। সুবহানাল্লাহ। এই জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তিনি সবার নবী। অন্যান্য নবীরা যে যখন ইন্তেকাল করছে তার নবুয়ত শেষ, এরপরে আর তার উম্মত নাই, এরপরে অন্য নবী আসবে, সেই নবীর উম্মত হইতে হবে। আমাদের নবীজি যখন আসছেন, এই জমানায় যদি অন্য কোনো নবীও বেঁচে থাকতেন, তারাও আমাদের নবীজির উম্মত হয়ে থাকতে হইত। তাইলে অন্য নবীর উম্মতরা আমাদের নবীজির উম্মত হইতে বাধ্য, যদিও তারা স্বীকার না করে, তারা ভুল পথে আছেন। এখন এই জমানায় এই নবীর উম্মত ছাড়া আর কোনো উম্মত দাবি করার সুযোগ নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কায় প্রেরণ করছেন।